আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়ালা আমনা ইল্লা লিল মুমিনিন। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেশে প্রবাসে দূরে কাছে আমাদের এই প্রশ্নোত্তর ইসলাম যারা দেখছেন, প্রোগ্রাম দেখছেন, তাদেরকে আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করছি, প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। বন্ধুগণ, আমরা পৃথিবীতে যতদিন থাকব আমাদের জানার আছে, জানতে হবে, এবং জেনে যদি আমরা তদনুযায়ী আমল করতে পারি তাহলে এর বিনিময় ইহকাল এবং পরকাল উভয় জগতে আমরা লাভ করতে সক্ষম হব। এজন্যই বন্ধুগণ, আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে একটি করে বিষয়, শারঈ বিষয়, জীবন ঘনিষ্ঠ বিষয়, জীবনের সাথে যা ওতপ্রোতভাবে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত, সে বিষয়গুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি। যদি আপনারা আমাদের এই বিষয়গুলো জানেন এবং জেনে উপকৃত হন তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক, তো এই জন্যই বন্ধুগণ, আজকেও ধারাবাহিকভাবে আপনাদের জন্য একটি বিষয় নির্ধারণ করেছি। সেই বিষয়টি হলো এই যে কাইফা ইয়াস্তাইদ্দুল মারিদ, অর্থাৎ মানুষের জীবনে অসুখ বিসুখ হর হামেশা লাগায় আছে। যদি কেউ সুস্থ থাকেন, মনে করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সব থেকে বড় নিয়ামত। সুস্থতার মতো আর বড় নিয়ামত কিছু নেই মানব জীবনে। আর যদি অসুস্থ হয়ে যান, অসুস্থ হই, তাহলেই তখনই বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত। এজন্যই মানুষ কখনো সুস্থ থাকবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন কখনো মানুষকে অসুখ বিসুখের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষায় নিপতিত করে একটি অগ্নি পরীক্ষার সম্মুখীন করে তার অগ্নি পরীক্ষা নেবেন। তো এই জন্যই বন্ধুগণ, আমরা যদি অসুস্থ হই তাহলে আমরা কিভাবে নিজেকে এই অসুস্থ অবস্থায় নিজেকে প্রস্তুত করে রাখবো বা নিজেকে প্রস্তুত করব, সে বিষয়ের আলোচনা আমরা আজকের এই বিষয়টি আলোচনা করতেছি। ফজিলাতুশ শেখ ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আহমদ আত-তাইয়ার হাফেজাহুল্লাহ লিখিত কিতাব আহকামুল জানায়েজ, এই কিতাবের মধ্য থেকে আমরা এই বিষয়টি আলোচনা করছি। তো আমরা সর্বপ্রথম এটা জেনে নেই যে এই যে অসুখ বিসুখ মানুষকে হয়, এটা মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা বান্দার জন্য একটি পরীক্ষা, এটা বান্দার জন্য একটি পরীক্ষা, এবং এটা ইবতিলা, আল্লাহর পক্ষ থেকে মানুষ পরীক্ষার মুখোমুখি করানো হয়, দাঁড় করানো হয়। এবং এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার একত্ববাদ এবং দ্বীনের প্রতি তার তিনি কতটুক বিশ্বাস রয়েছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? প্রকাশ করেন। এজন্যই রোগী ব্যক্তি যারা হবেন, যিনি অসুস্থ হবেন, তার উচিত হলো, তার উপরে ওয়াজিব হলো, করণীয় হলো যে সে আল্লাহর ফয়সালার প্রতি কি থাকবে? সন্তুষ্ট থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রতি যা প্রেরণ করা হয়েছে, যে সমস্ত ক্ষতিকারক বিষয়, আপদ বিপদ, বালা মুসিবত, এর ওপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগী অত্যন্ত ধৈর্যের মাধ্যমে করে এর মোকাবেলা করবে।
ধৈর্যের মাধ্যমে ইবাদত বান্দেগি করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর একত্ববাদ প্রকাশ করবে এবং এর উপরে ধৈর্য ধারণ করবে, এবং তার উপরে আরো করণীয় হলো যে সে এই অবস্থায় আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবেন, খারাপ কোনো ধারণা পোষণ করবেন না। সুধারণা পোষণ করবেন এভাবেই যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করবেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই অসুখ থেকে, এই অসুস্থতা থেকে দ্রুত সুস্থতা দান করবেন। এটা তিনি অবশ্যই কি করবেন, অবশ্যই মনে করবেন। কখনো বিরক্তি হয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিরূপ কোনো ধারণা কি করবেন না, পোষণ করবেন না। কারণ যদি সে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করেন, এবং এটা অবশ্যই বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি সুধারণা রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রোগদাতা, আবার তিনি আরোগ্য দানকারী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থতা কামনা করতে হবে, সুধারণা পোষণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থতা কামনা করতে হবে। আর এই অসুস্থ অবস্থাতেই তিনি কি করবেন, অতীত জীবনে এবং বর্তমান সময়ে অসুস্থ অবস্থায়ও, অসুস্থতা কিন্তু সব মানুষের একরকম নয়, এক সমান নয়। কেউ কঠিন অসুস্থ, কেউ স্বাভাবিক অসুস্থ, আর কেউ হতে পারে হালকা কিছু, ইত্যাদি ইত্যাদি, এরকম ধরনেরই অসুখ বিসুখ হয়। অতএব সে যতটুকু অবস্থাতে আছে তিনি অন্যান্য অসুস্থ ব্যক্তিদের দিকে দেখে, তার থেকে খারাপ অবস্থার অসুস্থ ব্যক্তিদের দিকে দেখে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কি হাজারো নিয়ামত, যে নিয়ামতগুলো বর্তমান এবং অতীতে সে ভোগ করেছে, সেগুলো স্মরণ করে এই অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর প্রতি কি করবে, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে। আর এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সমূহ স্বীকার করার মধ্য দিয়ে, স্মরণ করার মধ্য দিয়ে, ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করার মধ্য দিয়ে সে ব্যক্তি, অসুস্থ ব্যক্তি কি করবে, তার অন্তরকে ইমানের মাধ্যমে বা ইমানের দ্বারাতে কি করবেন, পুত পবিত্র করবেন, ইমানের দ্বারাতে পুত পবিত্র করে ফেলবেন, পুত পবিত্র করবেন এক কথায়, অর্থাৎ যাতে করে তার ইমানের মধ্যে কোনো প্রকারের কি না হয়, কোনো অসা কাজ না করে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন অসুখ দেবেন, আবার তিনি সুস্থতা দান করবেন। কখনো হয়তো অসুখ বিসুখ হলে এমনিতেই সেরে যায়, কখন আবার দেখা যায় যে না, চিকিৎসার প্রয়োজন হয়, ঔষধ পানির প্রয়োজন হয়। অতএব যদি কখনো দেখা যায় যে এমন অসুখ যা অবশ্যই কি করতে হবে, আপনার চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলে রোগী যদি চিকিৎসা গ্রহণ করে এমন চিকিৎসা যা শরীয়তে মুবাহ বা বৈধ, এরকম চিকিৎসাপত্র যদি, ব্যবস্থাপত্র যদি সে গ্রহণ করে, তাহলে এটি সম্পূর্ণভাবে জায়েজ এবং এর জন্য অসুস্থ ব্যক্তির উপরে শরীয়তের কোনো কিছু আপত্তি উত্থাপন করা যাবে না। এবং কখনোই কোনো রোগী বা অসুস্থ ব্যক্তির জন্য হারাম জিনিসের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা কি জায়েজ হবে না। কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। সহিহ বুখারী 5678 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অসুখ কি করেছেন, জমিনে অবতীর্ণ করেছেন, অসুখ জমিনে অবতীর্ণ করেছেন। এবং জমিনে অসুখ অবস্থা আপনার অবতীর্ণ করার পর তিনি কি করেছেন, যে অবশ্যই রোগ থেকে মুক্তি দানকারী ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা কি করেছেন, তিনি অবশ্যই এটা অবতীর্ণ করেছেন, যাতে করে মানুষ কি করে, যাতে করে মানুষ এখান থেকে উপকৃত হতে পারে এবং রোগ মুক্তি লাভ করতে পারে। তো এই জন্য বন্ধুগণ, আমাদের উচিত যে যখনই কোনো
আমরা অসুস্থ হব, যে কোনো ধরনের অসুখ বিসুখ হতে পারে, যে কোনো ধরনের অসুখ বিসুখ হতে পারে, সেই অসুখের আমরা চিকিৎসাপত্র ব্যবস্থা গ্রহণ করব যা শরীয়ত সম্মত এবং বৈধ। হারাম কোনো জিনিসের মাধ্যমে আমরা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করব না। এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এটি জায়েজও নয়, এবং এটি হারামও বলেছেন অনেকেই। আচ্ছা, এরপরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর একটি হাদিস বর্ণিত রয়েছে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আনজালা দাআ ওয়াদ দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অসুখ বা রোগ ব্যাধি জমিনে অবতীর্ণ করেছেন, রোগ ব্যাধি জমিনে অবতীর্ণ করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন রোগ ব্যাধি মানুষকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। আর তৎসঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? অসুখের সঙ্গে সঙ্গে ঔষধও পাঠিয়ে দিয়েছেন। ওয়াজআলা লিকুল্লি দাইন দাওয়াআন, আর প্রত্যেকটি অসুখের জন্যই কি আল্লাহ রাব্বুল আলামিন ঔষধ নির্ধারণ করে দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাতাদাউ, তোমরা কি করো? এটার মাধ্যমে তোমরা এই চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করো, চিকিৎসা গ্রহণ করো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ঔষধ প্রেরণ করেছেন, তার মুক্তির পথ বলে দিয়েছেন, পথ দিয়ে দিয়েছেন, অতএব সেটা আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হুঁশিয়ারি করেছেন, ওয়ালা তাদাউ বিল হারাম, তোমরা কি করবে না? কখনো হারামের মাধ্যমে চিকিৎসাপত্র গ্রহণ করবে না বা চিকিৎসা গ্রহণ করবে না। এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। শেখ সোয়াইব আল আরনুত এই হাদিসটিকে সহিহ লিগাইরিহি হিসাবে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার হলো 3874। বন্ধুগণ, চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। আমরা দেখি সমাজে যে কখনো কোনো মানুষ অসুস্থ হলে, অসুখ বিসুখ হলে তারা চিকিৎসাপত্র ব্যবস্থা গ্রহণ না করে সাধারণ চিকিৎসা, টোটকা চিকিৎসা, ঝাড়ফুঁক ইত্যাদি গ্রহণ করে। বন্ধুরা মনে রাখতে হবে সব সময়ের জন্য যে চিকিৎসা গ্রহণ করার নামে এমন কোনো কিছু গ্রহণ করা যাবে না যেগুলো আকীদা বিধ্বংসী। আকীদাকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। যেমন মনে করেন যে কেউ হতে পারে আপনার জাদুকরের কাছে যায়, আপনার গণকের কাছে যায়, ইত্যাদি। কেউ হতে পারে আপনার জ্যোতিষীর কাছে যায়, কেউ হতে পারে আপনার আরও যে সমস্ত রেখাবিদ আছে তাদের কাছে যায়, তাদের কাছে গিয়ে চিকিৎসাপত্র গ্রহণ করে। জি, তো এগুলো আকীদা বিধ্বংসী, এগুলো কাজ আকীদা বিধ্বংসী। অথবা হতে পারে দেখা যায় অনেকে চিকিৎসার নামে দেখা যায় কি করে? আপনার কবিতর জবাই করে, তার রক্ত নিয়ে নানান ধরনের, আল্লাহ মাফ করুক, ইত্যাদি। এই সমস্ত আকীদা বিধ্বংসী জিনিস, এগুলো আকীদা বিধ্বংসী জিনিস। অথবা হতে পারে তাবিজ কবজ ঝুলিয়ে বলে যে আমি এর দ্বারাতে কি হই? উপকৃত হই, এটা আমার রোগ ব্যাধি দূর করতে সক্ষম এবং রোগ ব্যাধি দূর করে। এভাবে তারা কি করে? এই জিনিসগুলো গ্রহণ করে। এগুলো বন্ধুগণ অত্যন্ত আপত্তিজনক এবং এটি শরীয়ত সমর্থন করে না, বরঞ্চ এগুলোর মধ্য দিয়ে কি হয়ে যায়? আকীদা ধ্বংস হয়ে যায়। বন্ধুগণ, প্রত্যেকটি রোগীকে মনে করতে হবে যে অসুস্থ হলেই যে তিনি মৃত্যুর নিকটবর্তী হয়ে যাবেন, আর সুস্থ থাকলেই যে তিনি মৃত্যু থেকে অনেক দূরে থাকবেন, এমন কোনো ভাবার সুযোগ নেই। বরঞ্চ এটা নির্ভর করে ওই জিনিসের উপরে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যা তার জন্য আজল বা বয়সসীমা বা দুনিয়াতে হায়াত নির্ধারণ করে দিয়েছেন, এটা অসুস্থ অবস্থাতেও যদি শেষ হয়ে যায় তাহলে অসুস্থ অবস্থাতেই তিনি দুনিয়া থেকে কি করবেন? প্রস্থান করবেন, মৃত্যুবরণ করবেন। আর যদি সুস্থ অবস্থায় থাকে, আর যদি তার আজল
এসে যায়, শেষ হয়ে যায়, তখন সে কি করবেন? তখনই সে সুস্থ অবস্থাতে থাকার পরও কি হয়ে যাবেন? দুনিয়া থেকে তাকে চলে যেতে হবে। আমরা যদি সমাজের দিকে একটু নজর দেই তাহলে দেখব যে হাজার হাজার অসুস্থ মানুষ কি রোগ যন্ত্রণায় ছটপট করছে, কাতরাচ্ছে, কত ভোগান্তি ভোগছে এবং কত মানবিতর জীবন যাপন করছে, অথচ তাদের কোনো মৃত্যুর ডাক আসছে না। সুস্থ সবল দেহের মানুষ তারা আবার কি করছে? হঠাৎ করে দুনিয়া থেকে চলে যাচ্ছে, হঠাৎ করে দুনিয়া থেকে চলে যাচ্ছে। অতএব বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে যে অসুস্থ হলেই যে মৃত্যুর কাছাকাছি আমরা পৌঁছে যাই তা নয়, আবার সুস্থ থাকলেই যে আমরা মৃত্যু থেকে অনেক দূরে, এ কথা আমাদের ভাবার কোনো সুযোগ নেই। বন্ধুগণ, মনে রাখতে হবে যে আমাদের কোনো শ্বাস প্রশ্বাস কতটি কি নিব, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি একেবারে গণনা করে রাখা হয়েছে। কোন জায়গাতে আমরা মৃত্যুবরণ করব সেটাও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। যখন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শ্বাস প্রশ্বাস বইতেছে, আমি একটা আস্ত মানুষ, শ্বাস প্রশ্বাস যখন থেমে যাবে তখনই আমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, তখনই আল্লাহর ডাকে আমাকে কি করতে হবে? সাড়া দিতে হবে। চাই সে মানুষটি সুস্থই থাকুক অথবা অসুস্থ হোক, সুস্থ হোক অথবা অসুস্থ হোক। এজন্যই বন্ধুগণ, যখনই আমরা অসুস্থ হব তখন আমাদের উপর ওয়াজিব হলো যে আমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করব? তওবা এবং ইস্তেগফার পাঠ করব। কারণ মনে রাখতে হবে যে আমরা মানুষ, আমাদের চাই আমি অসুস্থ হই অথবা সুস্থ হই, আমাদের উপরে সকল অবস্থাতেই সকল সময়ে কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা পাঠ করাটা কি ওয়াজিব, তওবা পাঠ করাটা ওয়াজিব। আমরা যেন সব সময় কি করি? সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা এবং ইস্তেগফার পাঠ করি, তওবা এবং ইস্তেগফার পাঠ করি। আর বিশেষ করে যখন আমরা অসুস্থ থাকব তখন আরো বেশি বেশি করণীয় হলো যে আমরা যেন কি বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার পাঠ করি, তওবা এবং ইস্তেগফার পাঠ করি। বন্ধুগণ, যখন আমরা লক্ষ্য করব রোগীর অবস্থা খুব কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে, কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে এবং সে খুব কঠিন অসুস্থ হয়ে পড়েছে, তখন সেই রোগীর জন্য এই রোগ যন্ত্রণায় ছটপট করে মৃত্যু কামনা করা জায়েজ নেই, মৃত্যু কামনা করা জায়েজ নেই এবং এর জন্য মৃত্যু কামনা করে দোয়া করাটাও কি নেই? জায়েজ নেই, জায়েজ নেই। যেমনটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটি সহিহ বুখারীর ৭২৩৫ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা ইম্মা মুহসিনান ফালাআল্লাহু ইয়াজদাদ ওয়া ইম্মা মুসিআন ফালাআল্লাহু ইস্তাআতিবু। বলা হচ্ছে যে তোমাদের কারো মৃত্যু কামনা করা, মৃত্যু ওর আকাঙ্ক্ষা ব্যক্ত করা কি জায়েজ নেই। চাই সে সৎকর্মশীল ব্যক্তি হোক অথবা অসৎকর্মশীল ব্যক্তি হোক। যদি সে সৎকর্মশীল ব্যক্তি হয় তাহলে তার এটা মনে রাখতে হবে যে সে যতদিন বেঁচে থাকবে, যতদিন সে তার হায়াতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত সে কি তার আমল নামা বৃদ্ধি করতেই থাকবে, আমল নামা সে বৃদ্ধি করবে। এই জন্য বলা হয়েছে যে লাআল্লাহু ইয়াজদাদ, হতে পারে বেঁচে থাকার মধ্য দিয়ে আশা করা যায় যে সে তার কি ভালো কর্মের পরিধি আরো বিস্তৃত করবে। আর যদি সে খারাপ হয়, যদি সে অসৎকর্মশীল হয়, তাহলে হতে পারে যে সে এই পেরেশানি থেকে কি হয়ে যাবে? সে অব্যাহতি পেয়ে যাবে, সে অব্যাহতি পাবে। তো এই হাদিসটি আমাদেরকে মনে রাখতে হবে যে অবশ্যই তাহলে আমাদের উচিত হবে যে আমরা
আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করব, তওবা এবং ইস্তেগফার পাঠ করব, এবং তওবা অর্থাৎ তওবা এমনভাবে করব যে আমাদের মধ্যে যে ত্রুটিগুলো আছে এগুলো থেকে আমরা নিজেকে একেবারে সম্পূর্ণভাবে নিজেকে বের করে ফেলবো। কখনো আমরা ওই পথে আর কি হব না, ফিরে যাব না। তাই বন্ধুগণ, আমাদের উচিত যে আমরা কি করব, যখন আমাদের রোগ যন্ত্রণা বা রোগ বৃদ্ধি পেয়ে যাবে তখন আমরা বেশি বেশি করে ওই যে ধৈর্য ধারণ করব, আল্লাহর প্রতি আপনার সুধারণা পোষণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোগ মুক্তি কামনা করব। কখনো আমরা বিচলিত হয়ে গিয়ে, বিরক্ত হয়ে গিয়ে আমরা মৃত্যু কামনা করব না, এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করব না, বরঞ্চ আমরা উল্টা করব, আমরা রোগ মুক্তি চেয়ে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসে উল্লেখ হয়েছে যে বলা হয়েছে যে লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা ওয়ালা ইয়াদউ বিহি মিন ক্বাবলিহি আন ইয়াতিয়াহু। আচ্ছা, বলা হচ্ছে যে তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং তার নির্দিষ্ট সময়ের পূর্বে কেউ যেন এটাকে আসার জন্য আহ্বানও না জানায়, দোয়াও না করে। কারণ ইন্নাহু ইযা মাতা আহাদুকুম ইনকাতা আমালুহু, যখন তোমাদের কেউ মৃত্যুবরণ করবে তার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ওয়া ইন্নাহু লা ইয়াজিদুল মুমিনু উমরুহু ইল্লা খায়রান, আর যদি মুমিন বেঁচে থাকে তাহলে অবশ্যই মুমিনের এই যে বয়সটা বেঁচে থাকাটা এটা অবশ্যই কি করবে, তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, এটি মুসলিম শরীফের হাদিস নম্বর হলো 2682 নম্বর, কিতাবুজ যিকরি ওয়াদ দুআ ওয়াত তাওবা ওয়াল ইস্তিগফার, এবং বাব নম্বর হলো 4। তো এজন্যই বন্ধুগণ, আমাদের যারা আমরা অসুস্থ হব, অসুখ অবস্থায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা আকাঙ্ক্ষা রাখব এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয়ও করব। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমরা ভীত সন্ত্রস্তও থাকবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আশা এবং আকাঙ্ক্ষাও পেশ করব। যেমনটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবকের কাছে গেলেন, তিনি একেবারে মৃত্যু আসন্ন প্রায় এরকম অবস্থাতে তিনি তার কাছে গেলেন এবং তাকে যে বলছেন যে তুমি কেমন পাচ্ছ, তুমি নিজেকে কেমন মনে করতেছ। তখন তিনি বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, হে আল্লাহ রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা প্রার্থনা করি বা এটা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করে এবং আমি আমার যে অপরাধ সমূহ আছে এই অপরাধগুলোর জন্য আমি কি হচ্ছি, ভয়ভীত হচ্ছি এবং কম্পমান হচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে শুনো, সেটা হলো যে লা ইয়াস্তামিআনি ফি কালবি আবদিন ফি মিসলি হাযাল মাউতিন ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফ। আল্লাহু আকবার। তো বলতেছে এমত অবস্থায় তুমি জেনে রাখো দুটি জিনিস কি হয় না, একত্রিত হয়। এভাবে বলতেছে যখন এরকম পরিস্থিতিতে মানুষ যখন পৌঁছে যায় তখন তার মধ্যে দুটি জিনিস একত্রিত হয়, যে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চায়, যে আশা আকাঙ্ক্ষা তুলে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন সে আশা আকাঙ্ক্ষা তার কি করে, পূরণ করে দেয়। এবং সে যদি ভয় করে, যে জিনিসটা থেকে সে ভয় করে, সে ভয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দেন, মুক্ত করে দেন, তাকে নিরাপত্তা দান করেন। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি হাসান সনদে 4261 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে যখন আমরা দেখব যে রোগীর অবস্থা খুবই খারাপ, তখন আমরা
খেয়াল রাখবো যে সে রোগী কারো হক তার উপরে আছে নাকি। যদি হক আদায় না করে থাকে, সে হক যদি ভঙ্গ করে থাকে, হক যদি সে নষ্ট করে থাকে, তাহলে দ্রুত সেগুলো তার কাছে, অর্থাৎ হকের অধিকারী যিনি হবেন, তার কাছে মুস্তাহেক যিনি হবেন, তার কাছে সে হকগুলো কি করে দিতে হবে? পৌঁছায় দিতে হবে। অর্থাৎ তার হক তার কাছে ফিরিয়ে দিতে হবে। যদি এরকম করার সুযোগ না থাকে, এরকম করার সুযোগ সেই অসুস্থ ব্যক্তির পক্ষে না থাকে, তাহলে সে এই হকগুলো যার নষ্ট করেছে সে ব্যক্তির কাছে যথাযথভাবে আদায় করে দেওয়ার জন্য তার উত্তরাধিকার যারা থাকবে, তার আশেপাশে যারা থাকবে, তাদেরকে সে কি করবে? ওসিয়ত করে যাবে। যেমন হতে পারে কারো ঋণ নিয়ে মৃত্যুবরণ করছে, অথবা সে তার কারো হক তার উপরে অবশিষ্ট রয়েছে, সে দেয় নাই, এখনো দিয়ে দেওয়ার জন্য বলে যাবে, ইত্যাদি ইত্যাদি। অথবা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধান লঙ্ঘন করার কারণে তার উপরে কাফফারা ওয়াজিব হয়ে আছে, সে কাফফারা আদায় করে নাই, এটা তাকে দিয়ে দেওয়ার জন্য বলবে উত্তরাধিকারী যারা থাকবে তাদেরকে। এবং যদি জাকাত আদা করতে না পেরে থাকে, জাকাত আদায় করা তার উপরে ওয়াজিব হয়ে আছে, সে জাকাতগুলো আদায় করে দেওয়ার জন্য বলবে, আদায় করে দেওয়ার জন্য। এমনই ভাবে যদি কোনো কিছু তার উপরে কারো কোনো দেনা পাওনা থেকে থাকে, কারো হক বিনষ্ট করে থাকে, কারো হক মানে খর্ব করে থাকে, অধিকার খর্ব করে থাকে, তাহলে সেগুলো যথাযথভাবে জীবদ্দশাতে কি করবে? সে তার অধিকারীকে, তার হকদারকে পৌঁছে দেবে। এবং যেহেতু এটা ওই অসুস্থ ব্যক্তি ওসিয়ত করে যাবে, তাই তার যে ওসিয়ত শ্রবণকারী যে সমস্ত লোকগুলো থাকবে, নিজস্ব লোকজনগুলো থাকবে, তাদের উচিত হবে কি? যে এই ওসিয়ত দ্রুত আদায় করে দেওয়া, যাতে করে মৃত্যু আসার আগেই যেন সে কি করে দেয়? এটা আদায় করে দিতে সক্ষম হয়। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কারো কোনো মুসলিম ভাইয়ের যদি কারো কোনো হক থেকে থাকে, তাহলে সে বিষয়ে সে কি করে যাবে? সে ওসিয়ত করে যাবে। আর সে ওসিয়তগুলো কি করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে বা তাকে বলে দেওয়া হয়েছে, এই ওসিয়তগুলো 2 দিনের মধ্যে, অর্থাৎ 48 ঘন্টার মধ্যেই কি করবে? সে এগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করবে। বলতেছেন যে ইয়াবিতু লাইলাতাইন ইল্লা ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদাহু। তাহলে বোঝা যায় যে দ্রুত এটা কি করে দিতে হবে? আদায় করে দিতে হবে। এই হাদিসটিও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 2738 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। এখন এরকম যদি হয় যে তার ধন সম্পদের মধ্য থেকে তিনি কি করতেছেন? ওসিয়ত করে যাবেন কোনো মানুষের জন্য, কোনো ব্যক্তির জন্য, তাহলে তাকে মনে রাখতে হবে যে সে যেন হারাম জিনিস থেকে এই ওসিয়ত না করে যায় বা হারাম পদ্ধতিতে না করে যায়। এবং শরীয়ত কর্তৃক যেটা নির্ধারিত, যতটুকু ওসিয়ত করতে পারবে ততটুকুই সে যেন করে, এর থেকে যেন বেশি না করে। কারণ এর থেকে বেশি করলে এটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। সেটা হলো কি? 1/3 আসুলুস কাসির, 1/3 ওসিয়ত করাটা এটা শরীয়তে অনেক বেশি। জি, তো এই জন্যই সেটা করতে পারে। ওয়ালা তাজুজুল ওয়াসিয়্যা লিল ওয়ারিস, মনে রাখতে হবে যে যাদের হক, অর্থাৎ যারা উত্তরাধিকারী হবেন, মিরাস পাবেন, তাদের জন্য কোনো ওসিয়ত করা যাবে না। যেমনটি আমাদের দেশে, আমাদের সমাজে কি করে? ছেলেকে ওসিয়ত করে যায় 1 বিঘা জমি বেশি দেওয়ার জন্য, মেয়েকে হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। না, এরা তো হকদার, এরা তো মিরাস পাবেই, এদের জন্য কোনো কি নেই, এদের জন্য কোনো ওসিয়ত করা জায়েজ নেই। তবে হ্যাঁ, হকদার যারা, অর্থাৎ মিরাস উত্তরাধিকারী যারা, ওয়ারিস যারা, তারা ব্যতীত অন্য কাউকে যদি কি করে, যদি ওসিয়ত করে যায়, তাহলে সেই ওসিয়ত কি করতে হবে?
পূরণ করতে হবে। আর এটাও মনে রাখতে হবে যিনি ওসিয়ত করবেন তিনি যেন তার এই ওসিয়তের মধ্য দিয়ে কাউকে ক্ষতিগ্রস্ত না করেন। যেমনটি মনে করেন যে আমাদের সমাজে মানুষ আবেগ তাড়িত হয়ে গিয়ে কি করে, নাতি পোতা ইত্যাদি ইত্যাদি, বা কাউকে হতে পারে কি অ্যাস্ট্রাক্ট কিছু ওসিয়ত করে যায়। তো কাজে এগুলো করা যাবে না, এরকম কিছু করা যাবে না, কারণ এর মাধ্যমে প্রকৃত ওয়ারিস যারা তারা ক্ষতিগ্রস্ত হয়। তো এজন্যই সেগুলো করা যাবে না, আর এর মধ্য দিয়ে তারা অধিকার বঞ্চিত হয়। অথবা এরকম কখনো করা যাবে না ওসিয়ত করার ক্ষেত্রে, বা কিছু যে কাউকে হতে পারে ছেলে মেয়েদের মধ্যে কাউকে একটু বেশি তার কাছে মানে আপনার নৈকট্য ভাজন মনে করে তার ব্যাপারে কোনো ওসিয়ত করে যাওয়া, এটাও কিন্তু সঠিক নয়। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে সেটি হলো এই যে আমরা যেহেতু এমন এক সমাজে বা এমন এক দেশাচারের মধ্য দিয়ে আমরা জীবনযাপন অতিবাহিত করছি, যে আমাদের সমাজে নানা ধরনের কুপ্রথা, নানা ধরনের রেশম রেওয়াজ যেগুলো শরীয়তের সাথে মৃত্যু ব্যক্তির সাথে সংশ্লিষ্ট নয় কোনোভাবেই, সে বিষয়গুলো জেনে বুঝে সেগুলো থেকেও বিরত থাকার জন্য কি করতে হবে, আমাদেরকে ওসিয়ত করে যেতে হবে। যে যেমন সুন্নাত পদ্ধতিতে তার দাফন কাফনের ব্যবস্থা করা, এবং মৃত্যু ব্যক্তির সাথে যে সমস্ত বেদাতি কর্ম কুসংস্কার জড়িয়ে আছে সে বিষয়গুলো কি করা, সে বিষয়গুলো থেকে বিরত থাকা, সেগুলো থেকে অনেক দূরে থাকা। এবং এ বিষয়গুলো ওই সমস্ত মানুষকে করতে হবে যারা এর দায়িত্বভার বা দায়িত্বশীল, বা যাদের কাছে এ বিষয়গুলোকে নিশ্চিতভাবে সমাধান করতে পারে এবং যোগ্যতা রাখে, এরকম কর্তৃত্বশীল উত্তরাধিকারী ব্যক্তিদের মধ্য থেকে তাদেরকে এই বিষয়গুলো কি করে যেতে হবে, জানিয়ে যেতে হবে এবং বলে যেতে হবে। তাহলে বন্ধুগণ, আমরা সুন্দর কিছু কথাবার্তা বিষয় জানতে পারলাম, যেগুলো আমাদের যখনই আমরা অসুস্থ হব তখন এই বিষয়গুলো আমাদেরকে মাথায় নিয়ে, এবং এগুলো আমাদের উত্তরাধিকার যারা থাকবে তাদেরকে আমরা এইগুলো ওসিয়ত করে যাব, এবং এই বিষয়গুলো তাদেরকে জানবো। আমরা যারা অসুস্থ তারা এই বিষয়গুলোর প্রতি খেয়াল করে আমরা ঠিক বিচলিত না হয়ে, বিরক্ত না হয়ে আমরা যেন আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকতে পারি এবং আল্লাহর কাছে রোগ মুক্তি কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে কি করবেন, রোগ মুক্তি দান করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কেউ অসুস্থ হয়, তুমি যখন অসুস্থ হও তখন তুমি মনে করবে অবশ্যই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কি শেফাদানকারী। আসুন আমরা অসুস্থ হলে সকল কুসংস্কার এবং শরীয়ত পরিপন্থী পদ্ধতি বর্জন করি, এবং শরীয়ত যা অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, মুবাহ এবং জায়েজ বৈধ পদ্ধতি আমাদের জন্য বলে রেখেছে, দেখিয়ে রেখেছে, আমরা তা অনুসরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।